তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে কথা বলবো এই টার্কি পালন নিয়ে। আপনারা যারা যারা নতুন করে এই টার্কিগুলা পালন করতে চান, আর হয়তো অনেকে এই টার্কিগুলা পালন করতেছেন, তো যারা যারা আজকের এই ভিডিওটা নতুন করে দেখতেছেন বা নতুন করে টার্কি পালন করবেন বলে ভাবতেছেন, তো আপনারা আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো প্রথমত আমি যদি বলি, আপনারা আবদ্ধভাবে বা মুক্ত পরিবেশে দুটা পদ্ধতিতেই টার্কি পালন করতে পারেন। আর এই টার্কি পালনে অনেক লাভ আছে আর কি। তো আপনারা যদি ভালোভাবে করেন, আর আমি যদি বলি আপনারা আবদ্ধভাবে না করে খোলামেলা পরিবেশে যদি রাখেন এই টার্কিগুলারে, তাহলে সবথেকে বেস্ট উত্তম। কারণ তারা যেহেতু তৃণভোজী প্রাণী, তারা বেশিরভাগ ঘাসই খায় আর কি। হ্যাঁ, যদি আপনারা দানা দেন, কিন্তু দানাদার খাবার খুব কম খাবে, কিন্তু তারা বেশিরভাগ ঘাসই খায়। এই দেখতে পাচ্ছেন আমি এখানে ছাইরা রাখছি। হ্যাঁ, যদিও এখানে দানা দিছি, মানে কুড়া, যেটা ধানের কুড়া আর ভাত কিছু মিক্স করে দিছি, আর যেটা ব্রয়লারের ফিড সেটা হালকা পাতলা মিক্স করে দিছি, আর একটু ভিটামিন দিয়ে দিছি। তো এইগুলা মিক্স করে তাদেরকে খাবার দিছি, তারা এই যে এখানে খাইতেছে। হ্যাঁ, খুব কম পরিমাণে দিছি, যে অতটাও না যে তারা পেট ভরে খাবে, কিন্তু তারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ছাড়া থাকে, তারা সারাটা দিন ঘাস খাইতেছে, তারপরে আবার এই বাড়িতে আইতাছে, আবার যায় ঘাস খাইতেছে, পানি খাইতেছে। কিন্তু ছাড়া রাখলে আমার থেকে সবথেকে ভালো। আর এই যে এখানে যেহেতু তারা ঘাস খাওয়ার পাশাপাশি ছোট ছোট পাথর, ইটার টুকরা, তারপরে পোকামাকড়, এইগুলা তো আছেই, এইগুলা তো তারা খাই। তারপরে আপনারা যদি কোনো ভেজিটেবল দিতে চান, সবজি, হ্যাঁ শাক সবজি, তো তারা সুন্দরভাবে খায় ফেলে। হ্যাঁ, তাদের জন্য কোনো অসুবিধা না, কোনো বস্তুই তারা ফেলে দেয় না আর কি, সব কিছুই খায় ফেলে। কিন্তু তারা তো খায় ফেলে ঠিকই, কিন্তু আমাদের দেখে শুনে দেওয়া উচিত তাদেরকে, যে এই বস্তুটা দেওয়া ঠিক হবো না নাই। অনেকে হয়তো এই যে পচা ধসা সবজি এইগুলা দিয়া দেন, সেইগুলা থেকে একটা বীজাণু তৈরি হয়। হ্যাঁ, সেই বীজাণু থেকে তাদের হয়তো পেট খারাপ হইতে পারে, পায়খানা হইতে পারে। তো আপনারা সব কিছু দেখে শুনে দিবেন। আর আপনারা যদি এই টার্কিগুলা পালন করেন, আপনারা আমি প্রমিস করে বললাম, তো আপনারা একদিন একদিন 100% সফলতা পাবেন এই টার্কি পালনের প্রতি। কারণ একটা গরু পালা যেই কথা, এই টার্কি পালা একই কথা। যদি আপনাদের পর্যাপ্ত পরিমাণে মাটি থাকে আর কি, জমি থাকে, তাহলে আপনারা করতে পারেন সুন্দরভাবে। হ্যাঁ, আমি যদি বলি, আপনারা যদি 10টা বা 12টা বা 20টার মতো বাচ্চা নিয়ে আসেন, হ্যাঁ, তো আপনারা এইগুলা বড় হইতে হইতে বেশি দিনও লাগে না, আপনারা অনেক টাকায় উপার্জন করতে পারেন। আর আজকে যে আপনারা এতগুলা টার্কির বাচ্চা এবং টার্কি দেখতেছেন, কিন্তু প্রথম অবস্থায় আমার এতগুলা টার্কির বাচ্চাও ছিল না, টার্কিও ছিল না। 2টা টার্কি বাচ্চা নিয়ে আসি আমি, ওই 2টাই ভালোভাবে আমি পালন করি। পালন করার পরে দেখতে পাচ্ছেন আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলা টার্কি বাচ্চাও হয়ে গেছে, টার্কিও হয়ে গেছে। তো আপনাদের যদি কারোর এই টার্কির বাচ্চা এবং টার্কির ডিম লাগে, তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া ইনস্টাগ্রাম আইডিতে নক দিতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, জানি না আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর আমি ভিডিওর শেষে বলবো, এই বিজনেসটা শুধুমাত্র আমি একলাই করি নাই, আমার সঙ্গে আমার দিদিও আছে। তো আমি আর আমার দিদি এই দুইজনে মিলেই এই বিজনেসটা করতেছি।